মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি, জনস্বাস্থ্য ও অর্থনীতিতে এর প্রভাব শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। ১৯৮০ সালের পর দেশের তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস, তবে গরমের অনুভূতি বেড়েছে ৪.৫%। তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে ডায়রিয়া, কাশি, শ্বাসকষ্ট, অবসাদসহ নানা রোগের প্রকোপ বাড়ছে। এতে বছরে গড়ে প্রায় ২ দিন কাজ বন্ধ রাখতে হয় বলে উঠে এসেছে গবেষণায়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, ঢাকা শহর যেভাবে হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে, এর কার্যকর সমাধান বের না করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। ঢাকা আসলেই একটা হিট আইল্যান্ড। আমরা বুঝতে পারি ঢাকার সাভার ক্রস করলে, মানে এটা এতটাই অবভিয়াস যে গায়ে মানে একটা এসি রুম থেকে বের হওয়া যেহেতু এরকম, সাভার ক্রস করা প্রায় ওই মাত্রায় আসলে ডিফারেন্স ক্রিয়েট করে। এই ক্লাইমেট চেঞ্জের জন্য যারা রেসপন্সিবল তাদের আসলে ফাইন্যান্সিং বললে এটা অবশ্যই কে করবে, টাকাটা কে দিবে, তাহলে এটা বলতে হবে যে আসলে ক্লাইমেট চেঞ্জে খারাপ কন্ট্রিবিউশনটা যিনি করেছেন কারেক্টিভ মেজারে ওনার কন্ট্রিবিউশন থাকতে হবে। আর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব না। ঢাকার আশপাশে বন ও কৃষি জমি রক্ষা জরুরি বলেও জানান তিনি। এরকম ল্যান্ডস্কার্স কান্ট্রিতে ল্যান্ড হাংরি পপুলেশন যেখানে আছে, সেখানে ঢাকার পরিবেশের সমস্যা থাকবে, কিন্তু সেটাকে কমিয়ে আনা তো সম্ভব। এই কমিয়ে আনার জন্য খুব যে আমাদের রকেট সায়েন্সের প্রয়োজন তা না, আমাদের হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে কার্যকর করতে হবে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি কিছু কিছু ইন্টারভেনশনে যেতে হবে। এর আগে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব ওজোন দিবসের আলোচনায় কার্বন নিঃসরণ কমানোর উপর জোর দেন পরিবেশ উপদেষ্টা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।